আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি আলু ভেন্ডি দিয়ে পেঁয়াজের ঝাল। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো সম্পূর্ণ কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো ভেন্ডিগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, জাস্ট এরকম করে কাটলেই কিন্তু এই রেসিপিটার জন্য খুব পারফেক্ট আর কি। আর দেখো লম্বা করে আলু কেটে রেখেছি আর লঙ্কা চিড়ে রেখেছি। তো সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 5 ফোড়নে। আর কেটে রাখা আলুর টুকরোগুলো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আলু টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু দারুণ দুর্দান্ত লাগে খেতে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা একবার। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। এবার আমি চিড়ে রাখা লঙ্কার ফালিগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি আমি ভেন্ডিগুলো দিয়ে হালকা একটু কিন্তু ভেজে নিচ্ছি। আর ভেন্ডি তো অল্প সময়ে একদম সেদ্ধ হয়ে যায়, তো দেখো ভালো করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ, পরিমাণ মতো নুন হলুদ কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে মোটামুটি 2 মিনিটস এটাকে ভেজে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ভাজাটা কিন্তু হয়ে এসছে প্রায়। এবার আমি যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আমি পেঁয়াজ বাটা। এখানে যেহেতু পেঁয়াজ ঝাল, তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে বেশি, মোটামুটি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি কোনো জল ইউজ করবো না, এই পেঁয়াজের রসে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এবার একবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য আবার ঢেকে রাখছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। এবার একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি এমনিতেও পেঁয়াজের তো মিষ্টি হয়, কিন্তু জাস্ট একটু চিনি দিলে আরও কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। তো আলুগুলো দেখো ওয়েল কুকড হয়ে গেছে। এবার আবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটসের জন্য আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি আমি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু রেডি। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট